অনেক মানুষের জন্মকুণ্ডলিতে রবি এবং শুক্র একই ঘরে থাকে। তার একটি কারণ হচ্ছে শুক্র সবসময়ই রবি অপেক্ষা 48 ডিগ্রি ডিফারেন্সে থাকবে। তাই প্রচুর মানুষের জন্মকুণ্ডলিতে রবি এবং শুক্র এই দুটি গ্রহকে একই রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে রবি এবং শুক্র এক ঘরে থাকলে অনেকেই এই যোগকে দারিদ্র যোগ বা দারিদ্র দোষ হিসেবে বর্ণনা করে, কিন্তু আদতেই কি রবি এবং শুক্র এক ঘরে থাকলে সেই মানুষটি অত্যন্ত দরিদ্র হবেই? এই বিষয়টি যেমন এই ভিডিওতে কমপ্লিট তুলে ধরার চেষ্টা করব, একই রকমভাবে রবি এবং শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো একটি ঘরে থাকে, সেক্ষেত্রে ওভারঅল 10টি শুভ দিক আপনার জীবনে ঘটবে এবং 10টি অশুভ প্রভাব সেটিও আপনার জীবনে ঘটতে পারে। সুতরাং এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব রবি এবং শুক্র এক ঘরে থাকলে শুভ অশুভ 10টি ফল আপনি কি পেতে পারেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। দেখুন, শুক্র যদি বলবান হয়ে জন্মকুণ্ডলিতে থাকে, সেই মানুষটির মধ্যে এক্সট্রা কোয়ালিটি এটি থাকবেই। শিল্পের প্রতি অনুরাগ এটি অবশ্যম্ভাবী দেখতে পাওয়া যাবে। এবং এখানে রবি শুক্র এক ঘরে অবস্থান করলে সেই শিল্পকে কাজে লাগিয়ে জাতক কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারে, নেম ফেম যশ খ্যাতি সেটা অর্জন করতে সমর্থ হয়। প্রচুর এইরূপ মানুষ রয়েছে যাদের রবি শুক্র এক ঘরে থাকার পর প্রচুর অর্থের মালিক, আপনারা উদাহরণগুলো জানেন। আবার এইরূপও কিছু মানুষ রয়েছে যাদের জীবনে রবি শুক্র এক ঘরে থাকলে দারিদ্রতা নেমে আসে। অ্যাকচুয়ালি কোথায় আপনার সতর্কতা দরকার, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই বিষয়টি ডেফিনেটলি বুঝতে পারবেন। 2 নম্বর যে শুভ দিক রয়েছে রবি এবং শুক্র এক ঘরে থাকলে, সেটি হচ্ছে আপনার ব্যক্তিত্বের মধ্যে একটি আকর্ষণীয় আভা, এই বিষয়টি কিন্তু বুস্ট হতে দেখা যায়। চারিত্রিক বৈশিষ্ট্য আপনার এমন জায়গায় পৌঁছাতে পারে, সামনের মানুষটি কিছুতেই আপনাকে ইগনোর করার সাহস পাবে না। আপনার মধ্যে থাকবে অপর মানুষকে আকর্ষণ করার একটা সম্মোহনী ক্ষমতা, এটি কিন্তু রবি শুক্র এক ঘরে থাকলে তৈরি করে দেয়। 3 নম্বর যে শুভ দিক রয়েছে সেটি হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনের রোমান্টিকতা, এই বিষয়টি কিন্তু অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। ফ্যামিলিতে আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য থাক বা না থাক, স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, কোমল অনুভূতি এবং রবির দৃঢ়তা, এই দুটি মিলে আপনাদের সম্পর্ককে অনেক বেশি মধুময় এই বিষয়টি করে তুলতে পারে। একান্ত নিজস্ব লাইফে আপনারা কিন্তু পরস্পরের আনুগত্য ভীষণভাবে এনজয় করেন। 4 নম্বর রবি শুক্র এক ঘরে থাকলে যে প্রভাব সাধারণত দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সেটি কিন্তু অনেকাংশে ইনক্রিজ হয়ে যেতে পারে। রবির মধ্যে রয়েছে লিডারশিপ কোয়ালিটি আর শুক্রের মধ্যে রয়েছে কোমলতা, সুতরাং মানুষকে নিয়ে কাজ করার ক্ষমতা সেটি কিন্তু রবি শুক্র এক ঘরে থাকলে বুস্ট হতে পারে। সুতরাং আপনি কিন্তু সর্বজন গ্রাহ্য একজন নেতা হয়ে উঠতেই পারেন। 5 নম্বর যে শুভ দিক এই যোগটি থাকলে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে আর্থিক দিক দিয়ে, বিশেষ করে শিল্প, গ্ল্যামার, লাক্সারি লাইফ আপনি লিভ করতে পারেন। এমন কোনো কাজ যে কাজ আর 5 জন মানুষ করতে পারছে না, এমন কোনো কাজ যে কাজে কায়িক পরিশ্রম নেই, আপনার মেন্টালি পরিশ্রম রয়েছে, সেই সমস্ত কাজে আপনার দক্ষতা সেটি কিন্তু 100% বুস্ট হতে থাকে। বিশেষ করে সেই সমস্ত কাজ, যে সমস্ত কাজের মধ্যে একটি নান্দনিক ছোঁয়া রয়েছে, সেই সমস্ত কাজে কিন্তু আপনাদের পারদর্শিতা সেটি তৈরি হতে পারে এবং সেই কাজ করে প্রচুর অর্থ উপার্জন সেটিও আপনি করতে পারেন। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রবি শুক্র এক ঘরে থাকলে আপনি দেখে নিন আপনার মধ্যে কোন স্কিল রয়েছে, সেই স্কিলকে প্রফেশন হিসেবে বেছে নিলে আপনি কিন্তু লাইফে প্রচুর অর্থ উপার্জন করবেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। 6 নম্বর যে শুভ দিক রয়েছে সেটি হচ্ছে সামাজিক স্ট্যাটাস, এই বিষয়টি কিন্তু আপনার ভীষণ রকম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সমাজের মধ্যে আপনি কিন্তু নয়নের মণি হয়ে ওঠার ক্ষমতা বা আকর্ষণীয় ব্যক্তিত্ব সেটা তৈরি হয়ে যেতে পারে এবং আপনি অনেক বেশি সামাজিক কাজের সাথেও নিজেকে যুক্ত করে থাকতে পারেন। মানুষের আস্থা অর্জন করার একটি ক্ষমতা সেটি আপনার মধ্যে আস্তে আস্তে বুস্ট হতে থাকে। ব্যক্তিত্বের মধ্যে এমন একটা আভা থাকে যা খুব সহজেই
সমাজের অন্য স্তরের মানুষদেরকে আপনার প্রতি আকর্ষণ করতে সাহায্য করে এবং আপনারা সামাজিক কাজের সাথে যুক্ত হয়ে হ্যাপি অনুভব করতে থাকেন। 7 নম্বর যে শুভ দিক রয়েছে রবি শুক্র এক ঘরে অবস্থান করলে সেটি হচ্ছে উচ্চপদস্থ মানুষজনের হেল্প বা সহযোগিতা, সেটি কিন্তু সারা জীবনই আপনারা পেয়ে থাকেন। আপনি ব্যবসা করলেও দেখবেন আপনাকে উচ্চপদস্থ মানুষ, সেটি সমাজেরও হতে পারে বা আপনার ব্যবসায়িক বন্ধুও হতে পারে, সে হেল্প করার জন্য সদা তৈরি হয়ে রয়েছে। আপনি যদি চাকরি করেন আপনার বসের সুনজরে আপনি সর্বদাই থাকতে পারবেন। ওভারঅল আপনি কিন্তু অপর মানুষজনের স্নেহ ভালোবাসার সাথে সাথে সহযোগিতা এই বিষয়টিও কিন্তু পেতে পারেন। 8 নম্বর যে শুভ দিক রয়েছে রবি এবং শুক্র এক ঘরে থাকলে সেটি হচ্ছে আপনার বাড়ি এবং গাড়ি, এটার স্বপ্ন খুব বেশি মাত্রায় ছোট থেকেই দেখতে শুরু করেন এবং লাক্সারি কার এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইফে একবার না একবার আপনি অ্যাচিভ করতে পারেন। বাড়ির মধ্যে ওয়েল ডেকোরেটেড এই বিষয়টি কিন্তু আপনাদের অনেক বেশি প্রায়োরিটি পেয়ে যায়। 9 নম্বর যে শুভ দিক রয়েছে রবি এবং শুক্র এক ঘরে অবস্থান করলে সেটি হচ্ছে আপনার রুচিবোধ। আপনার মধ্যে এমন রুচিবোধ থাকে যা কিন্তু সামনের মানুষটিকে নিজের প্রতি আকৃষ্ট করতে সহযোগিতা করে। আপনার কথা বলা, আপনার সাজ পোশাক, আপনার প্রসাধনী দ্রব্য সব কিছুর মধ্যে একটি নান্দনিক টাচ এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায়। প্রেজেন্টেশন করার কাজে আপনি কিন্তু অসাধারণ ক্ষমতাশালী হয়ে উঠতে পারেন। ওভারঅল এই রবি শুক্র যদি বলবান হয়ে আপনার জন্মকুণ্ডলিতে থাকে এর কিন্তু প্রচুর পজিটিভ দিক এই বিষয়টি দেখতে পাওয়া যায়। 10 নম্বর যে শুভ দিক এই যোগটি থাকলে তৈরি হয় সেটি হচ্ছে সেলফ কনফিডেন্স, এটি কিন্তু বুস্ট হতে থাকে। ভেতর থেকে আপনার আত্মবিশ্বাস সেটি কিন্তু বাইরে বেরিয়ে আসতে চায়। আর আত্মবিশ্বাস এমন একটা পজিটিভ কোয়ালিটি যা মানুষকে সাফল্যের চূড়ায় তুলে নিয়ে চলে যেতে পারে। তাহলে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রবি এবং শুক্র যদি বলবান হয়ে থাকে এবং লগ্ন সাপেক্ষে রবি বা শুক্র দুটির মধ্যে কোনো একটি গ্রহ যোগকারক হয়, সেক্ষেত্রে রবি বা শুক্রের দশা অন্তর্দশায় ওভারঅল এই 10টি পজিটিভ দিক আপনার জীবনে ঘটতে পারে। এখন এই যে 10টি শুভ দিক আলোচনা করলাম এই 10টি আপনার জীবনে ঘটবে তেমনটা নাও হতে পারে, কিন্তু বেশ কিছু ঘটনা আপনার জীবনের সাথে অবশ্যম্ভাবী ঘটবে। এখন রবি এবং শুক্র এক ঘরে থাকলে দারিদ্র দোষ কেন বলে সেটি এই 10টি অশুভ দিক আপনারা ভালোভাবে শুনলেই বুঝতে পারবেন। নাম্বার 1, রবি এবং শুক্র এক ঘরে অবস্থান করলে আপনাদের অতিরিক্ত চাহিদা এই বিষয়টি কিন্তু ভেতর থেকে বুস্ট হতে থাকে। সেটা যে কোনো বিষয় যে কোনো বস্তু হতে পারে। অতিরিক্ত চাহিদার জন্য অতিরিক্ত খরচ এই বিষয়টি কিন্তু আপনারা কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারেন না। 2 নম্বর যে নেগেটিভ দিক রয়েছে সেটি হচ্ছে বিলাসিতার পেছনে প্রয়োজনের তুলনায় অধিক অর্থ ব্যয় এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসাধনী দ্রব্য হতে পারে, সাজ পোশাক হতে পারে, লাক্সারি লাইফ হতে পারে, কার হতে পারে, বাড়ি হতে পারে, বাড়ির মেরামতি হতে পারে, বাড়ির ডিজাইন হতে পারে, বাড়ির কালার হতে পারে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় লাক্সারি এই বিষয়টি কিন্তু আপনাদের জীবনের একটা অঙ্গ হয়ে যায়। আর প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিলাসিতার পেছনে অর্থ ব্যয়ের কারণে অনেক সময় দারিদ্র দোষ রয়েছে বলে আপনাদের মনে হতে পারে। এই জায়গায় যদি নিয়ন্ত্রণ আনতে পারেন রবি শুক্র আপনাকে দারিদ্রতার মধ্যে ফেলবে না, এটা 100% বলা যেতে পারে। 3 নম্বর যে জায়গাটি রয়েছে অর্থাৎ অশুভ দিক রয়েছে সেটি হচ্ছে প্রেমের ক্ষেত্রে অহংকার এই বিষয়টি কিন্তু চলে আসতে পারে। রবি সবসময়ই নিজের মত প্রকাশ করতে চায় এবং অনেক সময় শুক্র সেই মতকে বা রবির তাপকে সহ্য করতে পারে না। তার ফলে কিন্তু পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি বিচ্ছেদ এই বিষয়টি ক্রমশ চলে আসতে থাকে। আর এই প্রেমের সংঘাত এই বিষয়টি কিন্তু অনেক ক্ষেত্রে অহংকারের কারণে জন্ম নেয়। 4 নম্বর যে অশুভ দিক রয়েছে রবি এবং শুক্র এক ঘরে থাকলে সেটা হচ্ছে স্বাস্থ্য সম্বন্ধে কিছুটা প্রবলেম, বিশেষ করে হরমোনাল ডিজিজ, চোখের প্রবলেম, ত্বকের সমস্যা এই জাতীয় কিছু প্রবলেম আপনাদের মধ্যে চলে আসতে পারে। শুক্র সবসময় নিজেকে ফিটফাট রাখার দিকে মনোযোগী করে তোলে এবং যখনই শুক্র রবির অনেক বেশি ক্লোজ হয়ে যায় অর্থাৎ রবির ডিগ্রি এবং শুক্রের ডিগ্রি অনেকটা ক্লোজ হয়ে যায় এবং শুক্র কম্বাস্ট অবস্থায় থাকে তখন কিন্তু স্কিন ডিজিজ এই বিষয়টি মানুষের মধ্যে চলে আসতে পারে।
জন্মকুণ্ডলিতে কেতু অশুভ থাকলেও স্কিন ডিজিজ সেটা আসে, কিন্তু রবি শুক্র দারিদ্র দোষ তৈরি হলে, বিশেষ করে শুক্র যদি কম্বাস্ট অবস্থায় থাকে, সেক্ষেত্রেও কিন্তু স্কিন ডিজিজ এটা চলে আসতে পারে। 5 নম্বর যে জায়গাটি নেগেটিভ ইম্প্যাক্ট দেয় সেটি হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে অতি সংবেদনশীলতা আপনার কাজকে বিলম্বিত করে দেয়। খুঁতখুঁতে স্বভাবের জন্য আপনি যে কাজটি করেছেন এবং সেই কাজটির যতটা সময় লাগার কথা তার চেয়ে অনেক বেশি সময় আপনি একই কাজের পেছনে ব্যয় করেন, তার ফলেও কিন্তু দারিদ্র দোষের এফেক্ট এটি আপনার জীবনে চলে আসতে পারেন। এই জায়গায় একটা রুটিন করবেন, প্রত্যেকটা কাজের একটা সুনির্দিষ্ট সময় এবং সেই সময় ধরে কাজ করা বা শেষ করার দিকে যদি আপনি মনোযোগী হন, ডেফিনেটলি দারিদ্র দোষের কোনোরূপ ইফেক্ট আপনার জীবনে পড়বে না। 6 নম্বর যে নেগেটিভ দিক তৈরি হয় সেটি হচ্ছে সবসময় ফ্যামিলির মধ্যে স্বাধীনচেতা মনোভাব এটি আপনি ব্যক্ত করতে চান, অর্থাৎ ফ্যামিলির অপর মানুষজন সবসময় আপনার কথা শুনে চলুক, এই মেন্টালিটি মনের মধ্যে থাকার জন্য ফ্যামিলিতে চাপা অসন্তোষ এই বিষয়টি তৈরি হয়ে যায়। 7 নম্বর যে প্রবলেম তৈরি হয় সেটি হচ্ছে দাম্পত্য জীবনে ইগো ক্লেশ এই বিষয়টি কিন্তু হতে থাকে। সঙ্গী সবসময় মনে করতে পারে আপনি শুধু আপনার দিকটাই খেয়াল রাখছেন, আপনার মান সম্মান এটাকেই আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন, কিন্তু পার্টনারের যে একটা লাইফ রয়েছে, তার যে একটা নিজস্বতা রয়েছে, তার যে একটা স্বাধীনতা রয়েছে, এটাকে আপনি সবসময় খর্ব করে চলতে চান। 8 নম্বর যে দিকটা রয়েছে সেটি হচ্ছে অনিয়ন্ত্রিত আর্থিক লেনদেন, অর্থাৎ যেটার প্রয়োজন নেই সেই সমস্ত বিষয় ক্রয় করার একটা মানসিকতা সেটি আপনার মধ্যে তৈরি হয়ে যায়, তার ফলে কিন্তু দারিদ্র দোষ রয়েছে বলে আপনার মনে হতে পারে। এই জায়গাতেও আপনার কোনটা প্রয়োজন রয়েছে এটা যদি ক্যালকুলেশন করে তারপর শপিং করেন, সেক্ষেত্রে দেখবেন আর্থিক জায়গা আপনাদের অনেক বেশি মজবুত এটা হয়ে উঠতে পারে। 9 নম্বর যে জায়গায় প্রবলেম তৈরি হয় সেটি হচ্ছে ওভার কনফিডেন্স। অনেক সময় যে কোনো কাজকে একটু হালকাভাবে নেওয়ার প্রবণতা বা যে কোনো কাজের গুরুত্ব না বুঝেই সেই কাজটিকে গ্রহণ করার প্রবণতা সেটিও কিন্তু রবি শুক্র এক ঘরে থাকলে মানুষের মধ্যে তৈরি করে দেয়। আর 10 নম্বর যে জায়গায় নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসে সেটি হচ্ছে আপনার পকেটের অবস্থা না বুঝে খরচ করে ফেলা, সেটি যে কোনো জায়গায় হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রেম নেই কিন্তু বড় গিফট দেওয়ার প্রবণতা এই বিষয়টি আপনার মধ্যে চলে আসতে পারে। স্ত্রীর সাথে আপনার সম্পর্ক খুব বাজে অবস্থায় রয়েছে কিন্তু তাকেও ভালো গিফট দেওয়ার প্রবণতা এটি আপনার মধ্যে থাকতে পারে, অর্থাৎ প্রেম নেই কিন্তু গিফট দিয়ে মন জয় করার মানসিকতা সেটি আপনার মধ্যে তৈরি হতে পারে। তাহলে এই ছিল রবি এবং শুক্র যদি এক ঘরে অবস্থান করে সেক্ষেত্রে সামগ্রিকভাবে 10টি শুভ দিক এবং 10টি অশুভ দিক। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে কোন ঘরে অবস্থান করে রয়েছে তার উপর ডিপেন্ড করছে এই 10টি পজিটিভ বা নেগেটিভ ফলের মধ্যে কোন প্রভাবটি আপনার জীবনে বেশি মাত্রায় পড়বে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।